একটু লোন শোধ করার বিষয়টা একটু ডক্টর ইমতিয়াজ আপনি যদি একটু বলেন যে $254 মিলিয়ন গত সরকারের রেখে যাওয়া লোন কাতারের সেটি পরিশোধ করেছে এই সফরের আগেই। ভালো, মানে তো লোন পরিশোধ করেছে হতে পারে, এটা ওটা হয়তো একটা ইম্প্যাক্ট ফেলবে যদি লোন পরিশোধ না হতো। তারা স্বাভাবিকভাবে সেটা হয়তো রেজ করতো, তো সেটা রেজ করেনি। কিন্তু ওইটা যেটা বললাম, বড় আকারে সম্পর্ক করার যে বিষয় বা কিছু হওয়ার যে বিষয়, সেটা হয়নি আমার কাছে মনে হয়েছে। বড় কিছু গতানুগতিক সফরই হয়েছে। হুম। এখন দেখা দরকার যে যারা কমিট করেছেন, যারা ব্যবসায়ী, তারা কখন আসবে, কোন সময় আসবে, এসে যেটা বললাম, কমিট করা একটা কথা, সফর করা একটা কথা, আলোচনা করা একটা কথা, আর রীতিমতো এসে পিলার বসানো মধ্যে কিন্তু বিরাট পার্থক্য আছে দুটোর মধ্যে। তো ওটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আমার মনে হয় যতক্ষণ ওটা না দেখব ততক্ষণ এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। তবে লোন পরিশোধ করা হয়েছে, সেটা কোনো সন্দেহ নেই, একটা পজিটিভ। আপনি ইতিবাচক ভাবে দেখছেন, আমি মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে একটু শুনি। লোন পরিশোধ করাটা তো একটা ইতিবাচক ব্যাপার, এবং লোন পরিশোধ করার ব্যাপারে বাংলাদেশের ইতিহাস খুব খারাপ না। সেই জন্য মানে অন্য অনেক দেশ লোনের পিছনে পড়ে থাকে, বাংলাদেশ সাধারণত পিছনে পড়ে না। তবে গত কয়েক বছর, গত 2 বছর 2-3 ধরে বাংলাদেশের এই ঋণ অবস্থাটা একটু জটিল হয়ে উঠেছিল আস্তে আস্তে, এবং সেই জন্য আমাদেরকে বেশি বেশি ঋণ নেওয়ার প্রয়োজন পড়েছে আইএমএফ এর কাছ থেকে, অন্যান্য জায়গা থেকে, আমাদের অভ্যন্তরীণ ইয়ে থেকেও। আমাদের জনগণের কাছ থেকে লোন নিচ্ছে সরকার। এটা গত 2-3 বছরে এই প্রবণতাটা বৃদ্ধি পেয়েছিল, এবং লোনের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছিল। কিন্তু তারপরেও অন্য অনেক দেশের চেয়ে, বেশিরভাগ হুম। দেশের চেয়ে অত্যন্ত এখনো অনেক আহ, সহনীয় জায়গায় ছিল। সুতরাং কিন্তু তারপরেও লোনটা যে পরিশোধ করা হয়েছে, এটা আমি মনে করি একটা ইতিবাচক